বন্ধুরা আগে যখন কথা উঠতো যে কাউকে কড়া জবাব দেওয়ার তখনই সবাই তাকিয়ে থাকতো আমেরিকার দিকে, যেন বিশ্ব রাজনীতিতে একমাত্র তারাই জানে যে পাল্টা মার কাকে বলে। কিন্তু এবার ইতিহাস ঘুরেছে, কারণ এখন গোটা দুনিয়া শিখেছে যে কিভাবে বুদ্ধিতে, টাইমিংয়ে আর স্ট্র্যাটেজিতে কাউকে ঘায়েল করতে হয়। সেটা শেখা যায় ভারতের কাছ থেকে, আর সম্প্রতি দিল্লি ঠিক সেই কাজটাই করে দেখালো একদম প্রমিনেন্টলি। সবকিছু শুরু হয়েছিল একটি বিস্ফোরক মন্তব্য থেকে। ডোনাল্ড ট্রাম্প হঠাৎই একদিন মাইক ধরে বলেই বসলেন যে মাইক্রোসফট, গুগল, অ্যাপল এই কোম্পানিগুলি যেন আর কোনো ভারতীয়কে হায়ার না করে। একেবারে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বললেন যে ভারতীয় ট্যালেন্টসকে চাকরি দেওয়া বন্ধ করো। এই মন্তব্য যেন আমেরিকা ভারত সম্পর্কের আকাশে এক প্রকার ঝড় নামিয়ে দিল। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি যে ভারত এর জবাবে ঠিক কি করতে চলেছে। কিন্তু ঠিক 48 ঘন্টার মধ্যেই যা হলো তা দেখে আমেরিকার মাথা ঘুরে গেল। দিল্লি সরাসরি ঘোষণা করলো যে ডিজিটাল ট্যাক্স বসানো হবে আমেরিকার টেক জায়ান্টদের ওপর। গুগল, অ্যাপল, মাইক্রোসফট সবাইকে টার্গেট করেই এই পদক্ষেপ। এর মানে কি জানেন যে ভারত এবার সরাসরি খেলায় নেমে পড়েছে। আমেরিকা নিজের চালকে উল্টে দিয়ে খেলাটা ঘুরিয়ে দিয়েছে একেবারে মাথায়। আর এখানেই পুরো ছবিটা বদলে গেল। আজকের দিনে ওয়াশিংটনে আলোচনার টেবিলে একটাই প্রশ্ন ঘুরছে, এই ভারত হঠাৎ এত পরিণত আর পাল্টা মার কৌশলময় কিভাবে হয়ে উঠল? আগে যেখানে আমেরিকা বা ইউরোপ চাপে পড়লে রিটালিয়েট করত, এখন সেই একই কৌশল ব্যবহার করছে ভারত, তাও আরো নিখুঁতভাবে। এটাই তো ডিপ্লোম্যাটিক ইলিউশন, এটাই তো নতুন ভারতের পররাষ্ট্রনীতি। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি তা জানার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিও আপনারা সবার প্রথমে পান। এই পুরো স্টোরির কেন্দ্রবিন্দুতে আছে ডোনাল্ড ট্রাম্পের সেই সাম্প্রতিক মন্তব্য, যেটা ছিল একেবারে সরাসরি খোলা হুমকি। তার ভাষায়, ভারত শুধু আমেরিকা থেকে টাকা রোজগার করে না, বরং আমাদের কোম্পানিগুলির চাকরিও কেড়ে নিচ্ছে। এটা আর চলবে না। স্পষ্ট ইঙ্গিত ছিল যে গুগল, মাইক্রোসফট, অ্যাপলের মতো হাইটেক কোম্পানিগুলি যেন ভারতীয়দের হায়ার করা বন্ধ করে দেয়। কিন্তু ট্রাম্প আসলে কি চাইছিলেন? তিনি চাইছিলেন এমন একটা পরিবেশ যেখানে ভারতীয় ইঞ্জিনিয়াররা, যারা আজ সিলিকন ভ্যালির রিয়েল ব্যাকবোন, তাদের এক ঝটকায় সরিয়ে দেওয়া হোক। এটাই সেই আমেরিকা যে সারা দুনিয়াকে ডেমোক্রেসির পাঠ পড়ায়, আজ সেই প্রকাশ্যে একটা জাতিকে টার্গেট করে হুমকি দিচ্ছে। কিন্তু সবথেকে বড় চমকপ্রদ বিষয় হচ্ছে যে মাত্র 2 দিনের মাথায় ভারত যে পাল্টা চাল দিল, সেটা ছিল একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের মতো। আবেগে নয়, বরং শান্ত মাথায় এক্স্যাক্ট ক্যালকুলেশন করে ভারত ডিজিটাল ট্যাক্স নামক একটি স্মার্ট অর্থনৈতিক অস্ত্র চালিয়ে সোজা নিশানা করলো আমেরিকার সেই সব বিগ টেক কোম্পানিগুলিকে, যার ফলাফল হলো যে এবার ওয়াশিংটনে নেমে এলো সাইলেন্স। সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারল না কেউই। এটা ছিল সেই মুহূর্ত যখন ওয়েস্টার্ন মিডিয়া এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চিন্তা করতে বাধ্য হলো যে ইউটার্ন তো আমরা দিতাম, ভারত কবে এই স্ট্র্যাটেজি রপ্ত করে ফেললো। এই ঘটনার পর ট্রাম্প আবার মুখ খুললেন, কিন্তু এবার তার লক্ষ্য ছিল ভারতীয়দের চাকরি। তিনি সরাসরি বললেন যে গুগল, মাইক্রোসফট, অ্যাপলের মতো কোম্পানিগুলির মধ্যে যেসব ভারতীয় ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের বরখাস্ত করতে হবে। তার অভিযোগ যে আমাদের চাকরি দখল করে নিচ্ছে ভারত। সোজা কথায় তার বক্তব্যে একটা কথাই ছিল স্পষ্ট, যে স্টপ হায়ারিং ইন্ডিয়ান্স। কিন্তু এবার আর ভারত চুপ করে থাকেনি, বরং এমনভাবে একটি পাল্টা চাল চাললো যে ওয়াল স্ট্রিট থেকে হোয়াইট হাউস পর্যন্ত কেঁপে উঠল। ভারত এবার সরাসরি অ্যাটাক করে ডিজিটাল ট্যাক্সের মাধ্যমে, একদম মূল অর্থনৈতিক শিরা ধরে ধরে। আপনি শুনলে চমকে যাবেন, শুধু ভারত থেকে প্রতি বছর গুগল আয় করে প্রায় 40,000 কোটি টাকা, অ্যামাজন তোলে প্রায় 35,000 কোটি টাকারও বেশি, অ্যাপেল তোলে প্রায় 18,000 থেকে 20,000 কোটি টাকা মতো, আর মেটা, যেটা ফেসবুক আর ইনস্টাগ্রাম জুড়ে রয়েছে, তা তো ভারত থেকে প্রতি বছর 15,000 কোটি টাকাও নিয়ে যায়। এই হিসাব একটাই জিনিস বলছে যে ভারতের বাজার ছাড়া আমেরিকার বিগ টেক কোম্পানিগুলির রেভিনিউ মডেল মুখ থুবড়ে পড়ে যাবে। এখন আপনি শুনলে অবাক হবেন, যেসব আমেরিকান কোম্পানি ভারতে এত বিপুল পরিমাণ রেভিনিউ তুলছে, তারা কিন্তু সেই পরিমাণে ট্যাক্স দিচ্ছে না। তারা বলে যে ভারতে আমাদের স্থায়ী অফিস নেই, এই অজুহাত দেখিয়ে তারা ট্যাক্স এড়িয়ে যায়। এই পরিস্থিতি দেখে ভারতও চুপ থাকেনি। 2020 সালে দিল্লি চাল চাললো যে ভারত তখন চালু করলো একটি নতুন ব্যবস্থা, ইকুইলাইজেশন লিভাই এবং ডিজিটাল ট্যাক্স। এই ট্যাক্সের আওতায় বিদেশি অনলাইন অ্যাড সার্ভিস প্রোভাইডারদের ওপর 6% ট্যাক্স, এবং যেসব ই কমার্স কোম্পানি ভারতে পণ্য বা সার্ভিস বিক্রি করে তাদের ওপর 2% ট্যাক্স বসানো হয়। অর্থাৎ এখন যদি কেউ ভারতের বাজার থেকে টাকা রোজগার করে, তো সে যেখান থেকেই অপারেট করুক না কেন, ভারত সরকারকে ট্যাক্স দিতেই হবে। এটাই ছিল ভারতের অসাধারণ স্ট্র্যাটেজিক মুভ। এদিকে ট্রাম্প ভারতকে চাপ দিতে শুরু করলেন যেন ভারত আমেরিকান প্রোডাক্টের ট্যারিফ কমায়। ভারত তখন বলল যে ঠিক আছে, রিভিউ করা হবে। কিন্তু যখন আবার আমেরিকার দিক থেকে নতুন হুমকি এলো, ভারতের পাল্টা উত্তর ছিল এবার আরও শক্তিশালী। ভারত সরাসরি ডিজিটাল ট্যাক্স সংক্রান্ত আলোচনা বন্ধ করে দিল এবং ইঙ্গিত দিল যে এই ট্যাক্স শুধু থাকবে না, প্রয়োজনে আরও বাড়ানো হবে। জাস্ট
জাস্ট ইমাজিন, যদি 2% ট্যাক্স বেড়ে 4% হয়ে যায় আর 6% বেড়ে 8%, তাহলে গুগল, অ্যামাজন, মেটা, অ্যাপেল এইসব কোম্পানির বহু বিলিয়ন ডলারের ক্ষতি হবে। কারণ আজকের দিনে ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল কনজিউমার মার্কেট। প্রতিদিন 70 কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। আগামী 5 বছরে এই সংখ্যা 100 কোটির গণ্ডি পার করে যাবে। গুগল আর মেটার সবথেকে বড় বেশি অ্যাড রেভিনিউ আজ ভারত থেকে আসে। অ্যামাজনের সর্বাধিক নতুন কাস্টমার এখন ভারতে। অ্যাপেল তো আইফোন অ্যাসেম্বলি ইউনিট পর্যন্ত বসিয়ে দিয়েছে ভারতে। এখন আপনি নিজেই বলুন, যদি ভারত ডিজিটাল ট্যাক্স আরও কঠোর করে দেয়, এই কোম্পানিগুলির অর্থনৈতিক মেরুদণ্ড কেঁপে উঠবে না? এবারের বিষয়টা শুধু কথার লড়াই ছিল না। যখন ট্রাম্প ভারতীয় ইঞ্জিনিয়ারদের চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন, ভারত আর কোনো প্রেস রিলিজ দিয়ে ক্ষোভ ঝাড়েনি, বরং পাল্টা জবাব এসেছে অর্থনৈতিক নীতির মাধ্যমে, সরাসরি মাঠে। দ্যাটস নট অ্যান ইমোশনাল রিয়াকশন, দ্যাটস স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাসি। দেখুন, একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে আগে আমেরিকা ছিল সেই দেশ যারা গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে নিজের নিয়ম চাপিয়ে দিত, আর যে দেশগুলি সেই নিয়ম মানত না তাদের ওপর চাপানো হতো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ফাইন আর নানা রকমের রাজনৈতিক প্রেশার। কিন্তু এখন ছবিটা বদলে গেছে। এবার ভারত দেখিয়ে দিল যে ডিজিটাল দুনিয়ার আসল বাদশা ভারত। 2020 সালে ভারত যখন 2% ডিজিটাল ট্যাক্স চালু করলো, তখন প্রথম দৌড়ে চটে গেল কে জানেন? আমেরিকা। কারণ শুধু এই 2% ট্যাক্স থেকেই আমেরিকার 40টিরও বেশি কোম্পানি প্রতি বছর 4000 কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়তে লাগলো। কিন্তু ভারত এখানেই থেমে থাকেনি। শুধু আমেরিকান কোম্পানিগুলিই নয়, গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো মোট 119টি বিদেশি কোম্পানির ওপর ট্যাক্স চাপানো হলো, যার মধ্যে 72টি শুধু আমেরিকার। এরপর যা ঘটলো তা আসলে একটি কূটনৈতিক যুদ্ধ ছিল। আমেরিকা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO-তে ভারতকে টেনে নিয়ে গেল আর বলল যে ভারতের ডিজিটাল ট্যাক্স বৈষম্যমূলক। এই ট্যাক্স শুধু আমেরিকান কোম্পানিগুলিকেই টার্গেট করছে, কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ আলাদা। ভারত খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল যে এই ট্যাক্স কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়, বরং সেই সব বিদেশি কোম্পানিগুলির জন্য যারা ভারতের ভোক্তাদের কাছ থেকে রোজগার করে ঠিকই, কিন্তু ট্যাক্স দেয় না। এই যুক্তির ওপর দাঁড়িয়ে ভারত WTO-তে আমেরিকাকে হারিয়ে দিল, আর সেই সঙ্গে ভারতের ডিজিটাল ট্যাক্স পেল আন্তর্জাতিক স্বীকৃতি। এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? যে আমেরিকা নিজে কিন্তু তার কোম্পানিগুলির জন্য ফরেন ট্যাক্স ক্রেডিট দেয়, মানে তারা বিদেশে ট্যাক্স দিলে সেটার কিছু অংশ ফেরত পায়। তাহলে প্রশ্ন হচ্ছে, যখন আমেরিকা নিজে এমন পলিসি চালায় তখন সেটা ঠিক, কিন্তু যখন ভারত করে তখন সেটা ভুল। আমেরিকার গেম প্ল্যান কিন্তু ক্লিয়ার ছিল। তারা চায় ভারত যেন কোনো ডিজিটাল ট্যাক্স না নেয়, যাতে তাদের কোম্পানিগুলি বিলিয়ন ডলার প্রফিট তুলে নিয়ে যায়, কিন্তু 1 টাকাও ট্যাক্স না দেয়। এই একতরফা সুবিধার যুগ এখন শেষ। ভারত এখন ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে আমাদের বাজার থেকে রেভিনিউ তুললে তোমাদেরকেও ট্যাক্স দিতে হবে। আর ভারত সেই দেশ নয় যাকে সবাই ইমোশনাল ব্ল্যাকমেল করে চালাতে পারবে। আজকের ভারত বুঝে গেছে যে গ্লোবাল পলিটিক্স এখন শুধু সম্পর্কের খেলা নয়, এটা ইকোনমিক স্ট্র্যাটেজির যুদ্ধ। আর এই যুদ্ধে যদি কেউ আমাদের ইঞ্জিনিয়ারদের লক্ষ্য করে হামলা চালায়, আমাদের প্রতিক্রিয়া দেব কোড দিয়ে নয়, বরং পলিসি দিয়ে। নট জাস্ট রিটেলিয়েশন, দিস ইজ ইন্ডিয়াস ডিক্লারেশন অফ স্ট্র্যাটেজিক সভরেইনটি, যেখানে প্রতিটা পদক্ষেপ হবে হিসাব করে, প্রতিটা সিদ্ধান্ত হবে দেশের স্বার্থকে সামনে রেখে। এটাই আমাদের নতুন ভারত, যেখানে আবেগের জায়গা আছে কিন্তু নীতির বাইরে নয়। বিকজ নাও ইন্ডিয়া doesn't just participate in global rules, India sets them. বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।